আসসালামু আলাইকুম। ইসলামিক হাদিস ও সাহাবীদের বর্ণনায় জিনদের সম্পর্কে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। বিশেষত কিছু নির্দিষ্ট স্থান রয়েছে যেখানে জিনেরা বেশি অবস্থান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম আমাদের সতর্ক করেছেন। বাড়িতে যে 5টি জায়গায় জিন থাকে। নাম্বার 1, টয়লেট ও নোংরা স্থান। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কেউ টয়লেটে প্রবেশ করবে সে যেন বলে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিন শয়তান থেকে আশ্রয় চাই। এখানে খুবসি ওয়াল খাবাইস বলতে নাপাক পুরুষ ও নারী জিনদের বোঝানো হয়েছে, যারা সাধারণত নোংরা স্থানে থাকে। টয়লেটের প্রবেশের আগে দোয়া না পড়লে জিনের ক্ষতি করার আশঙ্কা থাকে। নাম্বার 2, খালি ও পরিত্যক্ত ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে মানুষ থাকে না, যেখানে জিকির করা হয় না, সেখানে জিনেরা আশ্রয় নেয়। মুস্তাদ আহমদ। দীর্ঘদিন ধরে বন্ধ বা পরিত্যক্ত ঘর, যেখানে নামাজ বা কুরআন তেলাওয়াত হয় না, সেখানে জিন থাকার সম্ভাবনা বেশি। নাম্বার 3, যে ঘরে কুরআন তেলাওয়াত ও জিকির হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান পালিয়ে যায়। যে ঘরে কুরআন তেলাওয়াত হয় না সেখানে জিন ও শয়তান বসবাস করতে পারে। অনেক সময় দেখা যায় এমন ঘরে ঝগড়া, বিবাদ, অশান্তি, খারাপ স্বপ্ন বেশি হয়। নাম্বার 4, খোলা খাবার ও পানীয় যেখানে থাকে। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্ধ্যার সময় শিশুদের বাইরে যেতে দিও না, কারণ তখন শয়তান ছড়িয়ে পড়ে। দরজা জানালা বন্ধ করো এবং বিসমিল্লাহ বলো এবং খাবার পানি ডেকে রাখো। সন্ধ্যার সময় জিনেরা বাইরে বের হয় এবং খোলা খাবারে প্রবেশ করতে পারে। খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ না পড়লে শয়তান সেই খাবার খায়। সুতরাং খাবারের আগে বিসমিল্লাহ বলা এবং খাবার ডেকে রাখা। সন্ধ্যায় দরজা জানালা বন্ধ করা। নাম্বার 5, হারাম কাজের স্থানে। সাফিয়া বিনতে হুমায়রা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শয়তান মানুষের দেহে রক্ত প্রবাহের মতো প্রবাহিত হয়। গান বাজনা, মদ পান, অশ্লীল ছবি বা ভিডিও দেখায় এসব স্থানে জিন শয়তান বেশি থাকে। হারাম কাজের স্থানে জিনের দখল বেশি হয় এবং মানুষকে গুনাহের দিকে ঠেলে দেয়। আমাদের উচিত হারাম কাজ এড়িয়ে চলা, বেশি করে জিকির ও দোয়া করা, রাতে আয়াতুল কুরসি পড়ে ঘুমানো। এই 5টি স্থান জিনদের বসবাসের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরাম আমাদের এসব স্থান সম্পর্কে সতর্ক করেছেন। ইসলামের নির্দেশনা মেনে চললে আমরা জিনদের কষ্ট থেকে নিরাপদ থাকতে পারব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিনের ক্ষতি থেকে রক্ষা করুন, আমিন। এরকম ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।